তাহলে মেকআপটা বসবে না। যা যা করার লাগে করেন। আমার কথা হলো পার্টিতে যাওয়ার পর যাতে সবাই আমার দিকে তাক লাগাই তাকা থাকে, আর কোনো দিকে তাকাবে না, শুধু আমাকেই দেখবে। ঠিক আছে। ওকে। আসলে আমরা প্রত্যেকটা মেয়ে চাই আমাদেরকে সবসময় সুন্দর লাগুক। আর যেহেতু আমরা মহিলারা কিন্তু রান্না বাড়া এই সেই কাজ করতে করতে সত্যি স্কিনটা একটু ড্যামেজ হয়ে যায়। আর বিশেষ করে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা তো রোদ বৃষ্টি কাদা মাটি সব জায়গায় দৌড়াদৌড়ি করে ভিডিও করি। সেই সুবাদে আমার স্কিনটা আসলে একটু ড্যামেজ হয়ে গিয়েছিল। সেটা এটাই বোঝা গেল যে আপু আসলেই এক্সপার্ট, যে আমার স্কিন দেখে বুঝে গেছে। আর আমি অনেকদিন যাবৎ ফেসিয়াল করতেছিলাম না। আমি একটা কথা বলি, আমরা যদি এই যে ঘরটা যে মুছি না, ঘর মোছার আগে অবশ্যই কিন্তু ঘরটা ঝাড় দিতে হয়। সেম মেকআপ বসতে গেলে অবশ্যই স্কিনটা অনেক ক্লিন থাকতে হয়। তার জন্য আমাকে এই ফেসিয়ালটা নিতে হয়েছে। এবং শুধু ফেসিয়াল না, আমি তো বলেছিলাম যাতে আমাকেই বেস্ট লাগে, সেজন্য আপু আমাকে একদম হাত পা থেকে শুরু করে সব ক্লিন করে দিল। আর আমার তো একটা অভ্যাস, আপনারা অনেকদিন থেকেই জানেন, হয়তো বা মাঝখানে ভুলে গেছেন, আমার প্রচুর খিদা লাগে কাজ করতে গেলে। তো মাঝখানে আমি একটু নাস্তা খেয়ে নিলাম, আর কাজ কিন্তু চলতেছেই। আর বিশেষ করে কাজটা ভালো হওয়ার কারণ হলো পার্লারের যে ওনার আপু, তিনি নিজেই আমার এই কাজটি করে দিচ্ছিল, এবং এত সুন্দর নিখুঁতভাবে করে দিচ্ছিল, সত্যি আমি মানে হ্যাপি হয়ে গিয়েছি। আর এই এলাকায় গিয়ে আমি এরকম একটা বিউটি পার্লার পেয়ে যাব, সত্যি অবাক কাণ্ড। কারণ খুবই একটা মফস্বল এলাকা ছিল, আশপাশগুলা দেখে মনে হচ্ছিল, কিন্তু সেখানে যে এত সুন্দর একটি বিউটি পার্লার আছে। এখন আমার ফেসিয়াল টেসিয়াল সব নেওয়া শেষ। এখন দেখেন